আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, কি মজা। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই। আরে বাবা জামাই, আসো আসো, বসো 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 বসো। বাবা জামাই, তোমার তো এখন আসার কথা ছিল না, তুমি এখন হঠাৎ চলে এলে। হ্যাঁ শ্বশুর মশাই, কি করব, বাড়িতে তো আমার কাজকর্ম নেই, এবার বাড়িতে বসে বসে খেলি, টাকা পয়সা খরচা হবে না, ওই জন্য দেখলাম আপনার বাড়িতে চলে যাই, যে কটা ফালতু খাবো আপনার বাড়িতে বসে বসে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা জামাই, বলছি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো, সেই কথা করার জবাব দাও তো আমাকে। আরে শ্বশুর মশাই, আপনি আমাকে যে কথা ইচ্ছা জিজ্ঞেস করেন, আমি সব কথার জবাবে আপনাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বলো তো পৃথিবীতে সব থেকে বড় গুরু কে? কেন শ্বশুর মশাই, আমার কাছে তো সব থেকে বড় গুরু আমার বউ। কি করে আমার শ্বশুর মশাই, আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছিল, আর সেই মা আমার খারাপ চাই, এই কথা আমাকে কে শিখিয়েছে? আমার বউ। এই নয়, আমার দাদা বৌদি যারা আমাকে জীবন থেকেও বেশি ভালোবাসে, তারা আমার জমি জায়গা মেরে খেতে চায়, এই কথা আমার কে শিখিয়েছে? আমার বউ। তারপরে আমার নিজের দিদি, যে বিয়ে করে কবেই শ্বশুর বাড়ি চলে গিয়েছে, সে আমাদের বাড়িতে আসে, বিনা মতলবে আসে না, এই কথাটা কে আমাকে শিখিয়েছে? আমার বউ। তাহলে এবার আপনি বলুন, বইয়ের থেকে আমি বড় গুরু কোথায় পাবো? হ্যাঁ, এই তো পৃথিবীর সব থেকে বড় গুরু না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো ভেতরে চলো, একটু খাওয়া দাওয়া করে নিবা। আরে দাঁড়ান দাঁড়ান, গুরুকে একটু প্রণাম করিলে। চলেন চলেন চলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা।